চলতি অর্থবছরে ৯ মাসে ৬৫,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতির মধ্যে কর্মকর্তাদের আন্দোলন ঘাটতিকে আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি ২৬শে মে থেকে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি কর্মসূচিতে আমদানি রপ্তানি সংকটে পড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। পণ্য সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিতে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলনের নেতিবাচক প্রভাব তুলে ধরে গবেষক ও ব্যবসায়ীরা বলছেন, অবিলম্বে এই অচলাবস্থার সুরাহা করা উচিত সরকারের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মেহের মনি। মনি, আজ তো প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। স্মারকলিপির দাবিগুলো আসলে কি এবং সেগুলো কতটা যৌক্তিক? সামিয়া, কিছুদিন ধরেই তারা যে আন্দোলনটি করছে এটি মূলত তাদের প্রতিদিনই তারা যে দাবিগুলো তুলছেন উপস্থাপন করছেন সেটি মূলত তারা আজকেও স্মারকলিপিতে এটি তারা উপস্থাপন করেছেন। মূলত অধ্যাদেশটি জারি হয়েছে সেটি তারা অবিলম্বে বাতিল চান। প্রথমত অধ্যাদেশটি তাদের দৃষ্টিতে অধ্যাদেশটি যৌক্তিক হয়নি এবং এটি টেকসই হয়নি। তারা টেকসই সংস্কার চান, তারা সংস্কারের পক্ষে, কিন্তু তারা এটিকে বলছেন এটি তাদের জন্য তাদের দৃষ্টিতে এটি টেকসই বা যৌক্তিক হয়নি। কারণ এটি তারা বরাবরই বলে আসছে, প্রথম থেকেই বলে আসছে তাদের দাবি যে এনবিআর সংস্কার কমিটি যে করা হয়েছিল, যে পরামর্শ কমিটি করা হয়েছিল, যে কমিটি তারা তাদের সুপারিশে যে ধরনের সুপারিশগুলো করেছিল, এনবিআর সংস্কার করতে যে ধরনের কর্মসূচিগুলো তারা নেয়ার সুপারিশ করেছিল সেগুলো পাল্টে দেয়া হয়েছে। তারা বলছেন যে সেগুলো রাতারাতি পাল্টে দিয়ে এমন কিছু তারা অ্যাড করেছেন, তারা যুক্ত করেছেন যেগুলো তাদের স্বার্থে পরিপন্থী। অর্থাৎ তারা এই তাদের দাবি একটি যে এনবিআর সংস্কার কমিটি যে ধরনের সুপারিশ করেছিল সেই সুপারিশগুলো নিয়ে আলাপ আলোচনা হোক এবং সকলের মতামতের ভিত্তিতে ব্যবসায়ী, গবেষক, বিভিন্ন ধরনের পেশাজীবী এবং রাজস্ব কর্মকর্তা সকলের সাথে আলোচনা করে একটি টেকসই এবং যৌক্তিক রাজস্ব বোর্ডের সংস্কার তারা চান। এই দাবিগুলো মূলত তারা তুলে ধরেছেন এবং তারা যে কয়েকদিন ধরে বলে আসছেন তাদের এই আন্দোলনটি আজকে যে জায়গায় পৌঁছালো এটি এমন জায়গায় পৌঁছাতোই না যদি এনবিআরের যে চেয়ারম্যান তিনি যদি তাদের হয়ে কাজ করতেন অথবা তাদের বক্তব্যগুলো সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারতেন, তাহলে এই জায়গায় আজকে পৌঁছানো হতো না। ফলে তারা এনবিআরের চেয়ারম্যানেরও পদত্যাগ চেয়েছেন। এরকম তারা ৩-৪টি দাবি উপস্থাপন করেছেন এবং সেগুলো তারা প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপিতে দিয়েছেন। এবং এই যে আজকে দুপুরে তারা দিলেন এটি, এরপরে আসলে তারা কি মানে তারা ফলাফল পান বা এর সারা কতটা পান, কিভাবে পান, সেটির উপর নির্ভর করে মূলত পরবর্তীতে তারা আমাদেরকে প্রতিক্রিয়া জানাবে বলে সেই আন্দোলনরত কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। মনি, আরেকটি বিষয় যে আমদানি রপ্তানির ক্ষেত্রে এনবিআরের মূল কাজটাই তো শুল্ক সংগ্রহ। সেক্ষেত্রে এই একটা সপ্তাহ ধরে যে রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন বন্দরগুলোতে, মূলত শুল্কায়ন যে কার্যক্রম সেটি তো নিশ্চয়ই ব্যাহত হচ্ছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ঠিকই বলেছেন। আমরা গত এক সপ্তাহ ধরে বিভিন্ন কাস্টমস হাউসগুলোতে গিয়েছি, মানুষের যে ভোগান্তি সেগুলোর চিত্র তুলে ধরেছি এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি যারা শুল্কায়ন কাজ করতে আসছেন। মূলত আজকে তবে গত কয়েকদিন ধরে আমদানি কার্যক্রমটি বাধাগ্রস্ত হলেও রপ্তানি কার্যক্রমটি তারা বলছেন যে তারা রপ্তানি কার্যক্রমটি আপাতত সচল রেখেছেন, কিন্তু আমদানি কার্যক্রমটি তারা আপাতত কাজ করছেন না কাস্টমস কর্মকর্তারা। কিন্তু ২৬ তারিখের পরে আসলে ২৬শে মের পরে আমদানি রপ্তানি থেকে শুরু করে ভ্যাট সংগ্রহ, রাজস্ব সংগ্রহ সব ধরনের কার্যক্রমই তারা বন্ধ রাখবেন। তারা ২৬শে মের পর থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই যে এই কয়েকদিনে আমরা কাস্টমস হাউসগুলোতে গিয়ে দেখেছি যে শুল্কায়নের জন্য যে ধরনের কাগজপত্রগুলো ছাড় করতে হয়, যে ধরনের পদ্ধতি মেনে চলতে হয়, বিভিন্ন ধরনের
অ্যাসেসমেন্ট করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এই কাজগুলো তারা না করার ফলে নানা ধরনের সংকটে পড়েছেন। আপনি জানেন যে আমাদের দেশে রপ্তানির জন্য নানা ধরনের জিনিস পণ্য আমদানি করতে হয়। অনেকে আমাদেরকে বলেছেন, আমরা এমনও দেখেছি যে বিদেশ থেকে যে ছোট ছোট মুরগির বাচ্চা আমদানি করছে, সেই মুরগির বাচ্চা যত সময় আপনার শুল্কায়ন বা এগুলো ছাড় না করতে পারলে এগুলো তো আসলে ক্ষতিগ্রস্ত হবে, মারা যাবে। এই ধরনের এমন অনেক পণ্য আছে যেগুলো আপনি 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা পরে থাকলে এগুলো তাৎক্ষণিকভাবে ক্ষতির মুখে পড়ে। কিছু কিছু পণ্য আছে আপনি হয়তো কিছুদিন ফেলে রাখতে পারেন, কিন্তু এমনও অনেক পণ্য আছে যেগুলো তাৎক্ষণিকভাবে এগুলো ছাড় করতে হয় বা এগুলো শুল্কায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। ফলে যারা অনেকে নানা ধরনের সংকটে পড়ছেন, একই সাথে অনেক কাজ জমে গেছে। এই কয়েকদিনে অর্ধবেলা কাজ করেছেন, আবার 5-6 ঘন্টাও তারা বন্ধ রেখেছেন কাজ। ফলে অনেক কাজ একত্রে জমা হয়ে যাচ্ছে। অন্যদিকে একেবারে যখন বন্ধ হয়ে যাবে শুল্কায়নের কাজটি, আমদানি রপ্তানি, তখন তো আসলে পুরো অর্থনীতিতে এক ধরনের বিপর্যয় তৈরি হবে এবং বাজারে যে পণ্যের সরবরাহের একটি চেইন রয়েছে, সেই চেইনটি আসলে ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। মিহির মনি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।